দেখো, শুরুতেই একটি বড় সমস্যা নিয়েই তোমাদের সামনে হাজির। আজকের আলোচনা 2/3 আম পচে গেল। একটি ভগ্নাংশ আজকের বাক্যের সাবজেক্ট হিসেবে বসেছে এবং কি সমস্যাগুলো তৈরি করেছে এই ভগ্নাংশ। দেখো সমস্যাগুলো কোথায়। 2/3 এখানে এস হবে কি হবে না, এখানে এস হবে কি হবে না, এখানে আবার এস আছে, এখানে এস আছে। প্রবলেমগুলো আগে আমরা খুঁজে বের করি। তারপরে এখানে ম্যাঙ্গোজ প্লুরাল আছে, এখানে ম্যাঙ্গোজ সিঙ্গুলার, এখানে আবার প্লুরাল, এখানে সিঙ্গুলার। এখানে ভার্ব দেখো প্লুরাল, এখানে ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্ব প্লুরাল। সমস্যাগুলোকে আমরা আইডেন্টিফাই করলাম এবং এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে পারি। আর বাকি সব জায়গায় কিন্তু সেম থিং, রোটেন 2/3 ম্যাঙ্গো সব ঠিক আছে, কিন্তু প্রবলেম এরিয়াটা আগে আমরা শনাক্ত করলাম, ঠিক আছে। এবার সমাধান। কিন্তু সরল বিশ্লেষণ আজকের সঠিক উত্তর নির্বাচন আমাদেরকে কিভাবে সাহায্য করে একটু মনোযোগ দিতে হবে। 2/3 আমরা যখন 1/3 লিখি তখন এখানে এস দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমরা যখন 1-এর চেয়ে বেশি লিখব 2, 3, 4, 5, 6 লাইক দিস, 2/3 যখন আমরা লিখব তখন মনে রাখতে হবে এখানে একটা এস দিতে হবে। শিক্ষার্থী, তাহলে ভগ্নাংশের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। তাহলে 2/3 এখানে আমাদের কি করেছি, এখানে এস দিতে হবে, এখানে এস দিতে হবে, এখানে এস দিতে হবে, কিন্তু এখানে এস নাই বলে এই বাক্যগুলোকে আমরা আপাতত ভুল ধরে নিতে পারি। ওকে, ফাইন। তাহলে আমাদের নজর এখন চলে আসবে 3 এবং 4 নম্বর বাক্যের দিকে, কারণ এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এবার ম্যাঙ্গোজ যেহেতু চলে আসছে, হ্যাঁ আমগুলোর 2/3, তাহলে এটা প্লুরাল হবে। তাহলে এটা এখনও ম্যাঙ্গোজ আছে, তাহলে এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তো এখন আমাদের সমস্যা চলে আসছে খুব একটা সংক্ষিপ্ত জায়গার মধ্যে, কি ওয়াচ হবে নাকি ওয়্যার হবে, বাকি সব ঠিক আছে। সেক্ষেত্রে এই সমস্যার সমাধানের জন্য সিস্টেম হলো 2/3 বা 1/3 এটার উপরে এই ভার্ব নির্ভর করবে না। ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা নির্ভর করবে এইখানের যে ম্যাঙ্গোজ আছে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। ম্যাঙ্গোজ এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার তোমরা আমার চেয়ে ভালো জানো, কারণ যেহেতু এটা প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমাদের আজকের এত ডিফিকাল্ট একটা আলোচনাকে খুব সহজে আমাদের এই সরল বিশ্লেষণ করে আমরা খুব সহজেই সঠিক উত্তরে পৌঁছে গেলাম। তাহলে আজকের সঠিক উত্তর হলো 4 নম্বর বাক্যটি, যে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস ওয়্যার রোটেন। শিক্ষার্থীবৃন্দ, এই ভগ্নাংশের কোনো সাবজেক্ট তোমার মধ্যে ভগ্নাংশতম প্রবলেম ইনশাল্লাহ আর তৈরি করবে না যদি ক্লাসটি খেয়াল করে থাকো। আজকের ক্লাসে থাকার জন্যে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।